1971 সালের পর থেকেই ভারত একতরফা ভাবে বাংলাদেশ থেকে সুবিধে নিয়েই যাচ্ছে। ট্রানজিট থেকে ট্রান্সশিপমেন্ট, নিরাপত্তা থেকে অর্থনৈতিক সুবিধে, বিভিন্ন দিক থেকে সুবিধা ভোগ করেই চলেছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশ কি কোনো সুবিধা পায়নি ভারত থেকে? যারা বলছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য ভারত রক্ত ঝরিয়েছিল, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র 8 মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে $2 মিলিয়ন বেশি ঋণ। বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ফিরছে আস্থা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে, নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যে ভিডিওগুলো অবশ্যই সকলেরই দেখা উচিত। এই জন্য সকলের কাছে অনুরোধ করছি, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুবিধে নিয়েই যাচ্ছে। ট্রানজিট থেকে ট্রান্সশিপমেন্ট, নিরাপত্তা থেকে অর্থনৈতিক সুবিধে, বিভিন্ন দিক থেকে সুবিধা ভোগ করেই চলেছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশ কি কোনো সুবিধা পায়নি ভারত থেকে? যারা বলছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য ভারত রক্ত ঝরিয়েছিল, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য, আদৌ কি তারা ঠিক বলছেন? ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আজকের দিনে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? কি হবে আগামীর ভবিষ্যৎ? দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক আদৌ কি থাকবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজকে প্রাসঙ্গিক প্রশ্ন। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আজকেও আমাদের সঙ্গে অতিথি সাংবাদিক বন্ধু পরমাশিস ঘোষ। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। এই আজকের আলোচনায় আমরা দুটো প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে। আমরা এবার একটি তথ্য দিয়ে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো। ভারত এই 53 বছরে বাংলাদেশ থেকে কি সুবিধা নিয়েছে এবং পক্ষান্তরে ভারত বাংলাদেশকে কি কি সুবিধে দিয়েছে। প্রথমত তথ্য দেওয়ার আগে বলি যে ভূ রাজনৈতিক এবং ঐতিহাসিকভাবেই ভারত এবং বাংলাদেশের দুটি প্রতিবেশী দেশ, যাদের মধ্যে রয়েছে ঐতিহাসিক, সাংস্কৃতিক, ভাষাগত এবং অর্থনৈতিক সম্পর্ক। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বাংলাদেশের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ উচ্চতায় নিয়ে যায়। স্বাধীনতার পর থেকেই এই দুটো দেশ বিভিন্ন চুক্তি এবং সহযোগিতার মাধ্যমে তাদের সম্পর্ক গভীরতর করেছে এবং কখনো এই সম্পর্কের মধ্যে চড়াই এবং উচ্চাইয়ের সাক্ষী রয়েছেন দুই দেশের সাধারণ মানুষ। এবার আসা যাক বাংলাদেশ থেকে ভারত কি সুবিধা নিয়েছে কিংবা ভারত কি সুবিধা দিয়েছে সেই বিস্তর আলোচনায়। প্রথমত ট্রানজিট সুবিধে, যে বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আলোচনা এবং চর্চার খোরাক যোগায়। বাংলাদেশ ভারতকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যেমন ত্রিপুরা, মেঘালয়, আসাম যোগাযোগের জন্য ভূমি এবং জলপথ ব্যবহারে ট্রানজিট। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র 8 মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে $2 মিলিয়ন বেশি ঋণ। বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ফিরছে আস্থা। দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরি ছোঁয়া। কিন্তু মাত্র 8 মাসে কিভাবে এমন চমক দেখালো এই অন্তর্বর্তী সরকার? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের পাশাপাশি উদ্যোগ নেন দেশের অর্থনীতিকে মজবুত করার। প্রফেসর ইউনূসের সেই উদ্যোগের ফল এখন বাস্তবায়িত। সাবেক আওয়ামী সরকারের শাসনামলে দুর্নীতি, লুটপাট আর অর্থ পাচারের অনন্য নজির দেখেছে বাংলাদেশ। ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল দেশের অর্থনীতি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের পর পাল্টে গেছে সে চিত্র, বদলে গেছে দেশের অর্থনীতি, ফুলে ফেপে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আওয়ামী শাসনামলে গত বছরের জুলাইয়েও IMF হিসাব পদ্ধতি BM6 অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $20.54 বিলিয়ন, যা 8 মাসের ব্যবধানে বেড়ে হয়েছে $21.40 বিলিয়ন। গ্রোস রিজার্ভের পরিমাণ হিসেবে এই সংখ্যা বর্তমানে 27 বিলিয়নের কাছাকাছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় 39,000 কোটি টাকা। এখন তা নেমে 10,000 কোটি টাকা এসেছে। অর্থাৎ দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতে 29,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। এই দেনা পরিশোধ না হলে রিজার্ভের পরিমাণ দাঁড়াতো $29 বিলিয়ন কাছাকাছি।
দেশের অর্থনীতি আরও মজবুত করে তুলতে নানা পদক্ষেপ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান দেশের পরিস্থিতির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেশের পরিস্থিতি একেবারেই নাজুক অবস্থার মধ্যে রয়েছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হলেও কিন্তু রাজনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে মানুষ বসবাস করছে। যে কোনো মুহূর্তে তুচ্ছ কারণে একজন আরেকজনকে শেষ করে দিচ্ছে। শিশু সন্তান তার মার কাছে নিরাপত্তায় ভুগছে, নিরাপদহীনতায় ভুগছে প্রত্যেকটি